আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুবই জনপ্রিয় কিন্তু একই সাথে বিতর্কিত টপিকস নিয়ে, যাকে বলা হয় মুকবাং। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয় দেখেছেন কেউ একসাথে প্রচুর খাবার খাচ্ছেন আর লাখ লাখ মানুষ সেটা দেখে আনন্দ পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই বিনোদন নাকি এর ভিতর লুকিয়ে আছে বড় ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকি? মুকবাং শব্দটা এসেছে কোরিয়া থেকে। মুক মানে খাওয়া আর ব্যাং শব্দের অর্থ সম্প্রচার বা ব্রডকাস্ট। সহজ করে বললে ক্যামেরার সামনে অনেক খাবার একসাথে সেই ভিডিও লাইভ বা রেকর্ড করে আপলোড করা। আজকে এটা শুধু কোরিয়ান নয়, সারা পৃথিবীতে ট্রেন্ডে পরিণত হয়েছে। অনেকে বলেন মুকবাং দেখে তারা রিল্যাক্স ফিল করেন, কারো একা খাওয়া সময় সঙ্গী হিসেবে মুকবাং ভিডিও চালিয়ে দেন, আর ক্রিয়েটররা দর্শকের চাহিদার কারণে অস্বাভাবিক পরিমাণ খাবার খেতে থাকেন। অনেক সময় তারা 10,000 থেকে 25,000 ক্যালোরি পর্যন্ত একসাথে খেয়ে ফেলেন। এখানেই মূল সমস্যা। এতে বেশি খাবার একসাথে খাওয়া শরীরের জন্য ভয়ানক ক্ষতিকর। গবেষণা অনুযায়ী পাকস্থলীর ভেতরে ফেটে যাওয়ার ঝুঁকি থাকে, ওজন দ্রুত বেড়ে যায়, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, লিভারের সমস্যা আর মানসিক চাপ বা বিষণ্ণতা ঝুঁকি তো আছেই। কিছু মুকবাং ইউটিউবার ইতিমধ্যেই এই অভ্যাসের কারণে গুরুতর অসুস্থ হয়েছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাহলে কি মুকবাং একেবারেই খারাপ? না, যদি পরিমিত করা যায়, মজা করার মতো কিছু শেখানো যায়, তখন সেটা হয়তো বিনোদন হিসেবে থাকতে পারে, কিন্তু অস্বাভাবিকভাবে অতিরিক্ত খাওয়া কখনোই স্বাস্থ্যকর নয়। মনে রাখবেন, আপনার শরীরে কোনো কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিউজ বাড়ানোর জন্য তৈরি হয়নি। বন্ধুরা, মুকবাং আমাদের সামনে একদিনের বিনোদনের দুনিয়া খুলে দিয়েছে, কিন্তু অন্যদিকে এনেছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, আর স্বাস্থ্য নষ্ট না করে কেন ট্রেন্ডকে ফলো করবেন না, আর স্বাস্থ্য ঝুঁকি নষ্ট করে কোনো ট্রেন্ডকে ফলো করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর হেলথ টপিকস নিয়ে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।